আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আজকে শুটকি ভর্তা বানাচ্ছি। ডালে চালে একটু খিচুড়ি রান্না করতেছি, বেগুন ভাজা, আলু ভর্তা। আলু ভর্তা বানানো হয়েছে, শুটকি ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তা বানাচ্ছি আর বেগুনটা ভেজে নিতেছি। আর পাশের চুলায় খিচুড়িটা প্রায় হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। আজকে নাস্তাটা তৈরি করতে অনেক দেরি হয়ে গেল। উঠেছি প্রায় 9টা বাজে। নামাজ পড়ে শুয়ে যাচ্ছিলাম, ফজরের নামাজের পরে আর উদিসই পাইনি। 9টা বাজে উঠে এই তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করলাম, কিন্তু সাইদুলের বাবা খেলো না। সাইদুল প্রায় 10টা বাজে উঠলো, আমাদের নাস্তা প্রায় 10টা বাজে তৈরি হয়েছে। এই যে খিচুড়ি হয়ে গেছে। নাস্তাটা তৈরি করে সাইদুলের বাবাকে দিলাম। সে নাস্তা খেলো না, মা খেলো। প্রায় 10টা বাজে আজকে নাস্তা করলো। যেই শীত পড়েছে সকালে উঠতেই দেরি হয়ে যায়। তারপরে মাকে নাস্তা দিয়ে সাইদুল উঠেছে, সাইদুলকে দিলাম। আমিও সাইদুলের সাথে নাস্তা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা চলে গেল দোকানে। তারপরে নাস্তা খেয়ে নিলাম গরম গরম, আলহামদুলিল্লাহ। সাইদুল বাবা তো চলে গেল, তারপরে একটু বাহির হলাম। বাহিরে তো গাছে ভালোই ফুল ফুটেছিল, এখন আর ফুল নেই। আর বাহিরে রৌদ্র তো নাই, বাতাস। বাইরে কিছুক্ষণ হেঁটে তারপরে চলে আসলাম প্রায় 1টা বাজে রান্নাঘরে। প্রায় ঘন্টা দুয়েক পর আর ভিডিও করিনি। আর সাইদুল বাবা আজকে কই মাছ আনিয়েছিল, জেলেরে দিয়ে বাসায় এসে দিয়ে গেছে। বলেছিল কই মাছের কথা, বড় বড় কই মাছের কথা বলেছিল, কিন্তু জেলে দিয়ে গেছে টুনি কই। এই টুনি কই আজকে ভুনা করব। তাজা তাজা কই, এ দেখো না, তাজা কই দেখে ব্যাকা হয়ে যাচ্ছে ভাজতে গিয়ে। আর খলসা আর পুঁটি মাছ পাঠিয়েছে, মানে জেলে। তারপরে সেই খলসা পুঁটি মাছ ভেজে দিব। আর বাকি কই মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে নর্মালে রেখে দেবো, ফ্রিজ আর রাখবো না। আর পালং শাক ভাজি, এই দুপুরের মেনু। তাহলে আস্তে আস্তে রান্নাটা করি। ভাত বসিয়ে দিয়েছি, কই মাছটাও ভাজা হোক, ভুনা করব। আর এই যে পালং শাক কাটা হয়ে গেছে, সাথে সিম দিয়ে ভাজি করব। তারপর তো পালং শাক সেদ্ধ করে নিতেছে, অনেকটাই পানি উঠেছে, পানিটা ফেলে দেব। তারপরে গালিয়ে বাগার দেব। এখানে আমি সিমও দিয়েছি, পালং শাকে সিম দিলে খেতে ভালো লাগে ভাজিটা। আর এদিকে কই মাছ ভাজা হয়ে গেছে, ভাত ঠিকা দিয়েছি। কই মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে যে ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, আর পুঁটি মাছগুলো ভেজে নিতেছি। পানি দেওয়ার পর সেই পানি বলক এসেছে, সেখানে একটু শাক দিয়ে ভাজা মাছ ছেড়ে দেবো। ভাজা মাছের সাথে আছে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ। আস্তে আস্তে ভুনা করি। আর এদিকে পালং শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বাটনার মধ্যে ডলে নিয়েছি, একটু গালিয়ে নিয়েছি, রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম। আর পাশের চুলায় কই মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো।
হয়ে গেল টুনি কই ভুনা। মশলা কালারটা সুন্দর এসেছে। পুঁটি মাছ ভাজা, পালং শাক ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। আর গতকালকে ডাল ছিল, গরম করেছি, সকালে বেগুন ভাজা আছে। তারপরে তো খেতেও বসে পড়লাম। আমরা ড্রয়িং রুমে খাবারটা নিয়ে আসলাম। সাইদুল বাবা, আমি, সাইদুল, আমরা সবাই একসাথে বসে খেলাম। সাবু অবশ্য কোচিংয়ে গিয়েছে, ওর 2টা থেকে কোচিং থাকে, ও 2টা বাজে চলে গিয়েছে। তারপরে সে কই খেলাম। সাইদুলকে 3টা কই মাছ দিলাম। টুনি কই দেখে বলতেছে আম্মু দিও না, আমি কাটা বেছে এত খেতে পারি না। আমি বললাম আমি বেছে দেয়, কয় না। পরে ওই শুধু অল্প অল্প করেই খেলো, আমিও কই মাছ খেলাম। আলহামদুলিল্লাহ, তাজা তাজা কই মাছ খেতে ভালোই লাগলো। তারপরে সাইদুল সারামণি যাচ্ছে একটু ঢাকা। সব দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিল। প্রায় 4:30 বাজে বেরিয়ে পড়লো ওরা দুইজন। আমার মার বাসা যাচ্ছে, সাইদুল যাচ্ছে নানির বাসা বেড়াতে। এই যে সাইদুল আর সারামণি যাচ্ছে। আমি অবশ্য আগামীকালকে যাব, আজকে না। এই যে যাচ্ছে তারা ঢাকা বেড়াতে। এই যে সাইদুল আর সারামণিকে বিদায় দিলাম। তারপরে সন্ধ্যার পরে নামাজ পড়ে একটু নুডলস খেতে বসে পড়লাম। গতকালকে রান্না করেছিলাম, নুডলস রয়ে গেছে, গরম করে নিলাম। আর চা বসিয়ে দিয়ে এসেছি, একটু টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো না, সকালে তো খাওয়া হয়নি চা। এই যে চা খেয়ে নিলাম আমি আর মা। সাবা চা খাবে না, সারামণি থাকলে তো খেতই। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।